আমি ক্লাস 5-এ ছিলাম, 5A সেকশানে। ওখানে আমি ওদেরকে কুইজ খেলা করাচ্ছিলাম। হঠাৎ করেই দেখলাম চেয়ারটা প্রচণ্ড দুলে উঠলো। তারপর আমি ছেলেদের সাথে সাথেই জিজ্ঞেস করাতে ওরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে খেয়াল করা গেল যে ফ্যানগুলোও নড়ছে। যেহেতু ওই ঘরের ফ্যানগুলো বন্ধ ছিল, আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছি তাহলে ভূমিকম্প। পরবর্তীতে দেখলাম মিড ডে মিলের যারা ছিলেন আমাদের, তারাও দেখলাম চেঁচাচ্ছে। তাতে করে বুঝলাম যে সত্যিকারের আজকে ভূমিকম্প হচ্ছে। তখন সাথে সাথে আমি ছেলেদেরকে নিয়ে বললাম তোমরা এক্ষুনি বাইরে এসো। ওদেরকে আমি বাইরে নিয়ে আমরা একদম আমাদের যে মাঠ রয়েছে ফাঁকা মাঠে সেখানে দাঁড় করালাম, এবং ছেলেরা একটু আতঙ্কিত হয়েছিল, কিন্তু আমি ওদেরকে বললাম যে আমরা যেহেতু ফাঁকা মাঠে আছি আর আতঙ্কের কোনো জায়গা নেই। তারপরে ওরা একটু আশ্বস্ত হলো, এবং পরবর্তীতে আমরা যখন বিষয়টা দেখলাম ধাতস্থ হয়েছে, আমরা ঘরের ভেতরে আবার পুনরায় ক্লাসের জন্য গেলাম। আপনার যখনই আমরা বুঝতে পেরেছি যে ভূমিকম্প শুরু হয়েছে, সাথে সাথেই আমরা সমস্ত ক্লাসে মাস্টারমশাই দিদিমণি যারা ছিলেন তাদেরকে খবর দেওয়া হয় যে যত দ্রুত সম্ভব সারিবদ্ধভাবে কোনো প্যানিক না করে যেন ছেলেদের মাঠের মাঝখানে নামিয়ে আনে। কারণ শক হওয়ার পরেই একটা আফটার শক হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের আমরা মাঠের মাঝখানে নামিয়ে আনি এবং আস্তে আস্তে তাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো।